আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সুন্দর একটি সকাল। এখনও কিন্তু সকাল হয় কুয়াশা মাখা। আমাদের গ্রামে এখনও সকালবেলা প্রচুর শীত পড়ে আর সন্ধ্যার পর থেকে বিশেষ করে আসরের নামাজের পর থেকে ঠান্ডা পড়া শুরু হয়ে যায়। তো যা হোক সুন্দর শীতের সকাল বলছি, জানি না আর কয়দিন বলতে পারবো। এদিকে রমজানও চলে এসেছে। তবে মনে হচ্ছে রমজানের শুরুর দিকে বেশ কয়েকদিন আমরা ঠান্ডাটা পাবো আরকি। আর আরামের সাথে রোজাগুলো থাকতে পারবো ইনশাল্লাহ। তো এদিকে আমার আয়াত সোনাকে নিয়ে যে ঘোরাঘুরিতে বেরিয়েছি আমি, সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ সামনে দেখা যাচ্ছে এরকম কুয়াশা মাখা সকালে আর বের হওয়া হবে না। বিশেষ করে রমজানে তো একেবারেই না। তো এদিকে রমজানের প্রায় ২০ রোজা পর্যন্ত দেখা যাচ্ছে কি স্কুলও চলবে। তো সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আর ওদের মডেল টেস্টগুলো শুরু হয় রমজানে। তো পরীক্ষা প্লাস রোজার চাপ, পড়াশোনা সব কিছু মিলিয়ে একটা অন্য রকমের রুটিন তৈরি হবে আরকি। তো যা হোক সুন্দর সকাল আর হাঁটাহাঁটি করব। আমার হাতে ফুল থাকবে না বাহারি, সেটা তো হতে পারে না। আয়াত সোনা আমাকে অনেকগুলো ফুল এনে দিল। আজান, আয়াত দুজনেই হাঁটতে, হাঁটতে আমার জন্য ফুল কুড়িয়ে নেয় আরকি। তো ভালো লাগে। এই যে সুন্দর পাকা, পাকা ধান দেখতে ভালো লাগছিল। তো আমি শেষে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে, সেই ভিডিওর পরপরই কিন্তু আমি এই ভিডিওটা রেডি করে ফেলেছি। আর এরপর আমি যে আপলোড দিতে যাব বা ভয়েস ওভার করব, এর আগে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি। দেখা যাচ্ছে কি একদম গলা দিয়ে আওয়াজটা আসছেই না। আমার বাচ্চারাই আমার কথা শুনতে খুবই আ অসুবিধা হচ্ছিল ওদের। একদম আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো অনেক দিন পর দেখা যাচ্ছে কি অনেক ডাক্তার এটা সেটা করার পর এখন একটু আলহামদুলিল্লাহ ভালোর দিকে এসেছে। একটু কথাটা বোঝা যাচ্ছে এই আরকি। তো এইসব নিয়ে দেখা যাচ্ছে গিয়ে আমার ভিডিও যেটা ধারাবাহিকতা সেটা অনেকটা পিছনে চলে গিয়েছে। তো যা হোক আমার প্রিয় ভাইয়া আপুরা, আশা করি আপনারা এটা বুঝে নিবেন। সুখ-দুঃখের কথা শেয়ার করার জন্যই কিন্তু আপনাদের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করা। মনের কিছু বলা না বলা কথা শেয়ার করা, কিছু সুন্দর সময় ভিডিওতে ধরে রাখা এই আরকি। তো আয়াত সোনা এই পর্যায়ে এসে টেনশনে পড়ে গিয়েছে এই ঘরটা দেখে। ওর মাথায় আসলো জুতো তো কখনো মানুষ একটা পরে না, তাহলে ঘরের বাহিরে একটা জুতো, একটা ভেতরে কেন? আমি বললাম হয়তোবা ২ টা ছিল, একটা হয়তো চুরি হয়ে গিয়েছে। তখন ও বলল, "না, এটা চুরি হয়নি। চোর একটা জুতা দিয়ে কী করবে? চুরি করলে ২ টা চুরি করবে।" তখন আমি বললাম, "এই দেখো উপরে অসংখ্য পাখি উড়ছিল। এই গাছগুলোতে হয়তোবা অনেক পাখির বাসা। অনেক পাখি উড়ছিল আর একদম অনেক শব্দ হচ্ছিল এখানে। বিশেষ করে কাক ছিল বেশি।" তা আমি বললাম, "কাক নিয়ে গিয়েছে একটা জুতা।" তখন আয়াত বলছিল, "কাক এই জুতোটাকে কেটে, কেটে ছোট, ছোট জুতা বানাবে, তাই না?" আমরা মা-ছেলে ২ জনই বুঝতে পারছি যে ২ জন ২ জনের সাথে মজা করছিলাম সমান তালে। তো এদিকে আবার হাঁটাহাঁটিতে চলে গেলাম। এখন প্রায় অনেকটুকু আ ঘরের কাছে চলে এসেছি। এই তো এই পথটা দিয়ে আরেকটু সামনের দিকে যেতেই কিন্তু আয়াতের স্কুল পড়বে। আর এখন মোটামুটি আকাশে সূর্যের দেখা, একদম হালকা একটা মিষ্টি আলো। খুব ভালো লাগছিল। আর মাশাআল্লাহ এই পেঁপে গাছগুলো দেখে আমি একটু দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর লাগছিল গাছগুলো আর ফলনটাও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এই যে এদিকে তুলসী গাছ, আয়াতের স্কুলের মাঠেও কিন্তু তুলসী গাছ আছে। একসময় আমার ছাদেও ছিল, এখন তো ছাদ বাগান বলতে কিছুই নেই। তো এইদিকে এই গেটের সামনে ওরা ২ জন হঠাৎ করে বলল, "এখানে একটু দাঁড়াই।" তো আমি ওদের ছবি তুলে নিলাম। মানে একটু ভিডিও করলাম আরকি। ভালো লাগছিল। আসলে ভিডিও আর ছবিতে কিছু, কিছু সময় ধরে রাখলে পরে এই সময়গুলো দেখতে অনেক ভালো লাগে। তো এদিকে ওরা কয়েকটা ছবি তুলে নিচ্ছিল। এই যে এখনো ভয়েস দিতে আমার গলাটা ধরে আসছে। তো অন্যদিকে আমি সকালে বের হওয়ার আগে যে কাজটা করে রেখেছিলাম ফজরের নামাজের পর, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ঘরে চলে এসেছি। এই যে এখানে ভাপা পিঠার গুঁড়াটা রেডি করে রেখেছিলাম। একটু লবণ আর পানি দিয়ে ঝুরঝুরা করে মেখে এটাকে ঘন্টাখানেক আমি ঢেকে রেখেছি। তারপর এটাকে মানে একটা চালনিতে ছেনে নিয়েছি। তো এরপর ভাপা পিঠা করা হবে আরকি। তো এটা ঘন্টাখানেক না ৪০ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর দেখা যাচ্ছে কি টুকটাক কিছু ঘরের কাজ করে নিয়েছি। তখন তো একদম অন্ধকার ছিল চারপাশটা। তো এগুলোকে চেনে রেখে আমি তারপর বাহিরে হাঁটতে গেলাম। এখন এসে আমার আর ঝামেলা হয়নি। তো এখন আজানকে গুড় আর নারকেল দিয়ে দিলাম। আজান দ্রুত হাতে এগুলো মেখে নিচ্ছে। ওরা আজান বলেছে মাঝখানে
মিঠা দেওয়া যে পিঠাটা সেটার চাইতে ওর এভাবে মাখা পিঠাটা পছন্দ করে বেশি। সেজন্য ওর জন্য মানে ওর আবদার রাখতে গিয়ে মাখা পিঠা করছি। এটাতে গুড় আর নারকেল সবখানেই দেখা যাবে। আর যেটা মাঝখানে লেয়ার করে দেওয়া হয় সেটাও করেছি। ২ ধরনের করে করব আর কি, যে যেটা খায় খাবে। আলিফ ভাপা পিঠা খায় কিন্তু একটু কম পছন্দ। ওই যে সবসময় যেটা বলি যে ও মিষ্টি খাবার একটু কম পছন্দই করে। আর আজান আয়াত তো খুবই পছন্দ করে। আর শীতও প্রায় চলে গিয়েছে। এখন ভাপা পিঠা আর কি খাবে? এই আর কি। এটাই কিন্তু শেষের বার বানিয়েছি। এর ভেতরে বেশ কয়েকবার বানিয়েছি। তো এই তো এদিকে আসলে রান্না করে এখনো অতটা আলো আসেনি। একটু অন্ধকার হয়েছিল। তো সেজন্য আমি লাইট জ্বালিয়েছিলাম। আর এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। আর প্রত্যেকটা ভাপা পিঠা তৈরি করে নিয়েছে আজান। আর ওর পাশে তো আয়াত থাকবেই। ২ দুষ্টু মিলে একসাথেই কাজ করবে। আসলে কি বলবো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মানে আমার শব্দের ভান্ডার ফুরিয়ে যাবে যদি বলতে থাকি আমি। আমার ৩ ছেলে, বিশেষ করে আহসান, আয়াত ২ জন এই ঘর পুরোটাকে মাতিয়ে রাখে এদের দুষ্টুমি আর হাসি ঠাট্টা। মাঝে, মাঝে তো আলিফও ওদের সাথে যোগ দেয়। যদিও বা আলিফ ঘরে থাকে খুব কম। আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া করি এটার জন্য যে আমার ঘরে আনন্দের কোনো শেষ নেই। তবে খুব ছোট, ছোট বিষয়ে আমরা আনন্দ খুঁজে নিই। যদি বড় বিষয় খুঁজতে যাই সেই ক্ষেত্রে আনন্দটাই আর থাকবে না। তো যা হোক, আমি অনেক কথা বলে ফেলেছি। এদিকে ভাপা পিঠা তৈরি হয়ে গেল। আর এখন হচ্ছে পেট পূজার পালা। গরম, গরম ভাপা পিঠা। আর ভাপা পিঠা বা আয়াতের পছন্দের একটা পিঠা বানানো হবে, নাস্তা বানানো হবে, সেটা নিয়ে আয়াত একটু নাটক করবে না, অভিনয় করবে না। এটা তো হতে পারে না। অ্যাক্টিং বাদশা চলে এসেছে, "আম্মু আমি একটু ভিডিও করব।" তারপর ও দাঁড়িয়ে পড়ল আর ওকে নিয়ে আমি কিছু রং-ঢং করা ছবি আপনাদের জন্য তুলে ধরলাম আরকি। তো এদিকে যারা আজকে ১ম আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো ব্লগ ভিডিও দিলে বা রেসিপির ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময় দেখে নিতে পারবেন। এটা বলছি কারণ আমার চ্যানেলে শুরুর দিকে অসংখ্য, মানে কয়েকশো রেসিপির ভিডিও দেওয়া আছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের এবং বিভিন্ন রকমের নাস্তা, পিঠা, পুলি, মিষ্টি, ডেজার্ট, মেজবানি রান্না, অনেক ধরনের অনেক কিছু রেসিপি দেওয়া আছে আরকি। চাইলে দেখে আসতে পারেন। আর পরের দিকে আছে সব ব্লগ ভিডিও। ২ টাই মিক্স করা। তো অন্যদিকে খাওয়ার পর্ব শেষ। আরও বেশ কিছু কাজ করে নিয়েছি। এদিকে হচ্ছে কিছু সবজি বাজার আনা হয়েছিল। সেগুলো এখন গুছিয়ে নেব। সবজি বাজারের পাশাপাশি আরও শুকনো বাজার আনা হয়েছে অনেক কিছু। তো বাজার আনলে হয় না। এগুলো কিন্তু মনের মতো করে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে কিন্তু অনেকটুকু সময় চলে যায় আরকি। আনলো বাস সবকিছু পলিথিনে ঢুকিয়ে রেখে দিলাম অজগর করে। এটাতে দেখা যাচ্ছে কি পরবর্তীতে কাজ করতে খুব সমস্যা হয়ে যায়। নিজে গুছিয়ে রাখলে নিজের কাজটাই একটু আ আ মানে আগানো থাকে আরকি। যখন খুব ব্যস্ততার মধ্যে রান্না করতে যাই তখন মনে হয় যেন কে আমার জন্য আগে থেকে তৈরি করে রেখেছে, এমনটাই হয়। যেমন মাছটাকে যদি ভালো করে আ ধুয়ে পরিষ্কার করে, যেটা আমরা ভিনিগার, হলুদ, লবণ দিয়ে ধুই, ওটা ধুয়ে যদি একদম মনের মতো করে ছোট, ছোট আঁটি করে রাখা হয়, মাছটাকে ছোট, ছোট ভাগ করে, করে যতটুকু আমরা রান্না করি, যদি যেহেতু আমরা একবেলা ভাত খাই, তো সেক্ষেত্রে দেখা যায় কি যখন খুব তাড়াহুড়ো হয় শুধু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা কেটে নিলেই হয়ে যায়। তো মাছটা একটু ভিজতে দিয়ে দিলে একদম ফ্রেশ করে ধোয়া। তো সেক্ষেত্রে আর কষ্ট হয় না। যদি না ধুয়ে পরিষ্কার না করে রেখে দিই তাহলে কিন্তু অনেক প্যারা। তো এভাবে করে চাই কিছুটা গুছিয়ে রাখতে। যদিও বা আগের মতো করে পারি না। পারি না কারণ আমার কাজের কোনো রুটিন বা নিয়ম নেই। একেক বাচ্চার জন্য একেক দিকে ছুটতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে কি আমার শরীরের আ সুস্থতাটাও আমার সাথে দিচ্ছে না। মাঝে, মাঝে অসুস্থতার কারণেও আম হয়ে ওঠে না সবকিছু। মন চায় অনেক কিছু করি কিন্তু শরীর চলে না। আর যাদের হরমোনের সমস্যা, থাইরয়েডের সমস্যা আছে তারা বুঝতে পারবেন। অনেকের হয় কিনা শুকিয়ে যাওয়ার হরমোনের সমস্যা, অনেকের নাকি মোটা হয়ে যাওয়ার হরমোনের সমস্যা। আমি অতটুকু হয়তোবা বুঝিয়ে বলতে পারছি না, যেটা ডাক্তার আমাকে বলেছে। তো আমারটা হচ্ছে একটু মোটা হয়ে যাওয়ার হরমোন আরকি। তো এটার কারণে দেখা যাচ্ছে কি আসলে সত্যি বলতে কি খাবারটা খাই একদম খুবই কম খাওয়ার চেষ্টা করি। আর খাইও ওরকম দুপুরে শুধু আ মানে একবেলা ভাতটাই খাই। রাতে তো খাই না ভাত। আজকে প্রায় ৫ বছরের কাছাকাছি হচ্ছে আমরা ফ্যামিলির কেউই রাতে ভাত খাই না। তো তারপরেও দেখা যাচ্ছে কি এই অবস্থা।
তো এইদিকে মাছ নিতে এসেছিলাম গেটের ওখানে, আর এসে দেখি আমাদের পিচ্চি কুটুস কুটুস পাপ্পি ডগটা কি অবস্থা করছে। বাচ্চাটা আসলে ওরা ক্লাবে থাকছে, আর এদিকে সব বাচ্চা নেমে খেলছিল। এই বাচ্চাটা কেন জানি উঠতে পারছিল না। তো পরবর্তীতে গিয়ে আলিফকে আমি ডাক দিলাম, বাবা ও নিচে দিয়ে 2টা ইট দিয়ে দাও, সুযোগ থাকে তাহলে ইটের উপর পা দিয়ে ওর জন্য একটু সহজ হবে। এখন আলিফ ভয় পাচ্ছিল, বললো ইট দিতে কোনো ব্যাপার না, ওকে আমি উপর দিকে উঠিয়ে দিতে পারি, কিন্তু কোন সময় মা কুকুর দৌড়ে আসে সেই ভয়ে। আর বাচ্চাগুলোর কাছে যেতে গেলে মা কুকুরটা দৌড়ে আসে, আর মা কুকুর বুঝতেই তো পারছেন একটু ভয় পাই আর কি। তো আলিফ বলছিল তোমরা সামনে পিছনে দেখতে থাকো, আমরা 3 জনে দেখছিলাম। ও তাড়াতাড়ি নেমে ইটটা দিয়ে দিল, আর সাথে না মা কুকুর কেমন তেড়ে আসলো, ভয়ে আমাদের অবস্থা খারাপ। আসলে মাছের সুগন্ধ পেয়েই মনে হয় মা কুকুর এসেছিল, কারণ আমি এখানে দাঁড়িয়েছিলাম মূলত মাছ নেওয়ার জন্য। তো এই তো কুকুরের অবস্থা দেখছি, এই যে মা কুকুর চলে এসেছে, আর এই মাছগুলো নিলাম মিশাল মাছ। এগুলো কিন্তু শীতের পরে আর পাওয়া যায় না। এখানে 2 কেজির মতো মাছ ছিল, আর এই মাছগুলো কুটে বেছে নেওয়া পরিষ্কার করা অনেক সময়ের ব্যাপার, এতটা আঁশ ছিল। আর এখানে প্রায় 5-6 জাতের মাছ ছিল, তো একটু আলাদা আলাদা করে রাখতে হবে। আর এগুলো সবগুলোই কিন্তু আমি মেখে একেবারে ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে, কারণ এগুলো রান্না করলে তো মোটেও খাওয়া যাবে না। তো ভুনা করলে যায় একটু। তো এদিকে আয়াত সোনামণি ও ড্রয়িং করতে বসে পড়েছিল, আর মনোযোগ দিয়ে ড্রয়িং করছিল। ভাবলাম আমার বাবুটাকে একটু ভিডিওতে তোলা যাক। তো যারা এতক্ষণ সময় ধরে আমার আজাইরা বকর বকর হজম করে আমার ভিডিওটা দেখছেন, ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যারা শুরু থেকে লাইক দিয়ে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে ছোট্ট একটা লাইক, এটা কিন্তু একটা ভিডিওর জন্য অনেক মাইনে রাখে। বিশেষ করে আমার জন্য তো অনেক মাইনে রাখে, আমাকে অনেক অনুপ্রেরণা দেয় একটা লাইকে। তো দেখা যায় কি অনেক উৎসাহ পাই আর কি নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকে দুপুরে যেহেতু কাজ নিয়ে আমি বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই সিম্পল মেনু। এখানে ডিম ভাজা করেছি টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ পাতা দিয়ে, আর এখানে লেবু কেটে নিয়েছি, আচার, এখানে আমের আচার আর তেঁতুল বড়ির মিক্স করা আচার আলাদা বক্সে নেওয়া হয়েছিল। আর এদিকে হচ্ছে খিচুড়ি, অন্যদিকে আলিফ সালাদ কাটছিল। আর আমার রান্নায় কেন দেরি হয়েছে, একে তো মাছ মানেই চিকন কাজ, আর অন্যদিকে মাছের কাজ শেষ করে গোসল করে এসেই আমি এই ডালপুরি বানাতে লেগে পড়েছিলাম। সকালেই চায়ের চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, তো এই জন্য আমার এখানে অনেক সময় লেগে গিয়েছে। একা হাতে করতে হয়, তারপরে ডান হাতের মাঝখানের আঙ্গুলের গিরাটা উঠে গিয়েছে, এটা নিয়ে মাসখানেক আমি এতটা কষ্টে ছিলাম কি বলবো। হাতটা ফুলে একদম অবস্থা খারাপ, এর ভিতর বালতি ভরে ভরে ঠান্ডা কাপড় ধোয়া, ঘর মোছা, ধোয়া ফেলা করা, আমার ঘরে যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ আমাকে একা হাতে করতে হয়। বাচ্চারা টুকটাক করে দেয়, কতটা পারবো, ওরা ছোট মানুষ। তো চিন্তা করে দেখেন তো কতটা কষ্ট। আঙুলটা এই নিয়ে 4 বার গিরাটা উঠে গিয়েছে, আবার বসিয়েছি, তো অনেক কষ্ট পেয়েছি। তো এদিকে দুপুরের পর একটু ডেজার্ট খাওয়ার জন্য একটু মালাই সেমাইয়ের মতো করে রান্না করেছি। এটা অনেক মজা, পাকিস্তানি সেমাইটা খেতে অনেক মজা। তো এদিকে ডালপুরিগুলো ফ্রোজেন করার জন্য রেডি করে নিয়েছি। আজকের দিনের এই তো টুকটাক ব্যস্ততা। এদিকে একটু সালাদ দিয়ে ওরা ডালপুরি খাবে রাতের বেলা। আর কিছুই খাবে না, রাতের এইটুকুই খাবার ছিল। আর আমার ডালপুরিগুলো কিন্তু পরোটার মতো বিশাল, বিশাল। তো এই যে ছোট মাছ রান্না শীতকালের, আর অন্যদিকে ডালপুরি কীভাবে বানাতে হয় পারফেক্ট রেসিপি, এগুলো অনেক আগেই খিচুড়ি, বিরিয়ানি, পোলাও অনেক আগে এই রেসিপিগুলো কিন্তু পারফেক্টভাবে শেয়ার করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আজকে অনেকক্ষণ সময় আপনাদেরকে নিয়ে কাটালাম। আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।